বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওনার নাম হলো সুজন। ওনার ইউনুসের প্রশাসনে অ্যারেস্ট করছে, উনি কারাগারের মধ্যে আসিল। আজকে ওনার ঝুলন্ত মরাদেহ কারাগারের তুমি বাইরে হয়েছে, উনি নাকি কারাগারের মধ্যে ফাঁসি দিছে। মানে এগুলা অবান্তর কথাবার্তা না, অবাস্তব কথাবার্তা না। কারাগারের মধ্যে কে ফাঁসি দিছে কেমনে? কারাগারের কারারক্ষী, কারাগারের ক্যামেরা, জেলার এরা কোনা আসিল, এরা দেন রশি আইছে কোনায়, কারাগারে ঝুলছে কতক্ষণে, গলাত ফাঁস দিছে কতক্ষণে। এইগুলো কি বাংলাদেশের মানুষের নয়শয় বুঝাস তোরা কেন? মানে কারাগারের মধ্যে একটা লোকের রশি দিয়ে ফাঁসি দিয়ে লাইলো, তোরা কেউ কইতি না, ইয়ে করতিলি না। আর হে কোন দুঃখে ফাঁসি দিব কারাগারের মধ্যে? হে হইলো কারাগারের মধ্যে, এর ফ্যামিলি বাইরে আইনি প্রক্রিয়া চলবো। আর সে আসিল একটা ইউনিয়নের চেয়ারম্যান, সে মেন্টালি অনেক স্ট্রং থাকার কথা। হে কোন আবেগ ইমোশনের মধ্যে কারাগারে ফাঁসি দিব? তার সমস্যা কি? তোরা হেরে মারি জুলাই, বিকজ এই জুলাই আন্দোলনের সময় তার নিজের আত্মরক্ষার লাই হাতে শর্ট গান ইউজ করছিল, এটা লয়ে বাইরে লইছিল। এই জন্য তারে কারাগারের মধ্যে জামাইচ্ছা বিএনপি এগুলো ঢুকি তারে ফাঁসির মধ্যে জুলাই তারে মারিয়ে লাইছে ভিতরে। এখন এইগুলা নিয়ে বাংলাদেশের মানুষ চুপ করে থাকবে? মানে বাংলাদেশের মানুষ বা আওয়ামী লীগের নেতা কর্মীরা কোথায় নিরাপদ? মানে তাদেরকে তোরা বিচারের আইনি প্রক্রিয়ায় কর, যদি কোনো অপরাধ করে থাকে, এই জন্য তাদেরকে মানে গলার মধ্যে রশি হাসাই কোনো বিচার ফেস করার আগে তাদেরকে মারিয়ে লাবি তোরা। বগুড়া তো আরো আগে 7 জন মারা গেছে, এর আগে আবার মারা গেছে কতগুলো আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা কর্মীরা তোরা কারাগারের মধ্যে মারিয়ে লাইছ। মানে এটা কোন ধরনের বাংলাদেশ তোরা তৈরি করতেছ? ইউনিট কি শুরু করছে দেশের মধ্যে? এগুলো কেমন ধরনের মহা বইতেছে দেশে?